বিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। সরে সরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো গয়না কান্দির গায়, আজকে রিজাল চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক হইছে, 3 তলা বিল্ডিং দিছে, ওর চোখে ঘুম নাই। 10টা সন্তানে একটা মা জন্ম দিয়ে একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দিছে, 10টা সন্তান এখন 10 রকমের অফিসার, 10টা বিল্ডিং এর মালিক, মার জন্য একটা রুম নাই। স্বামী কয় বিবি রে, কথা দিয়া দিলাম তুই যদি আমার ওই টাকা, কারণ তুই তো পাবি না, সম্ভব সম্ভব, তুই যদি আমার টাকা ফেরত দিতে পারস গো, আমি কথা দিয়া দিলাম জীবনেও আমি তোরে আর বাধা দেব না, দেখি তুই টাকা ফেরত দিতে পারস নিয়ে। এইবার বিবি একটা মুচকি হাসি দিয়া গো স্বামীর হাতে যখন দিছে টাকা তুলিয়া রে ভাই, স্বামী টাকা পাইয়া চিন্তা করে ব্যাপারে কি টাকা আইলো কেমনে, এবার বুঝে আসে না, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো, জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না গো। কোনো পরিবর্তন করছেন আপনারা? এই যে কত গান চলে, এগুলি তো কোনো বন্ধ করতে পারলাম না। তা আমার কথাটা যেটা ওয়ান না সেটা তুলে ধরি, যেটা ওয়ান না এটা করা যাবে, আর এটা নেয় এটা করা যাবে, এটা করতে হবে। সরকার কথা ঠিক কিনা? রাস্তাঘাটে চলি, এখন পুরুষের কথা বাদ দিতে, মহিলা পর্যন্ত এত খারাপ হয়ে গেছে, ওরা রাস্তাতে গান গায়, মহিলারা গায় স্বামী আমার যেমন তেমন, আরে দেওরায় আমার মনের মতন রে, বুড়া মরলে হব আমি, হব দেশার তোরি রে। আছে না নাই? আচ্ছা এই গানটা কি ভালো হইলো? এই এই তোরা তো তোরাই পাম দিতেছস না, মানে ওরা দিতেছে হুজুর চালান দেখে। আমার কথা না এটা ওয়ান না, এটা যেটা ওয়ান না সেটা তুলে ধরতে হবে, এটা ওয়ান না এটা করা যাবে না। হ্যাঁ মা বোনেরা, তুমি গাইতে পারবা, তোমরা গাও, একটা কোরআন নিয়ে গাও, তোমরা রং তামাশার গান বাদ দিয়ে কোরআন নিয়ে কি দিয়ে চলবে? জোরে কোন? নামাজ রোজা সঙ্গের সাথী, আরে নামাজে হইব গোরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজে হইব গোরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি, কোরআনে তাই শুনি রে। কি চলবে নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইরা আছে, আজকে যুবকরা বুঝাইতেছে হুজুর দিলাম পাম লাগান, আলহামদুলিল্লাহ গান। আরে যুবকরা থাকলে আমি আছি, হয়তো যুবকদের পক্ষেই আছি। হ্যাঁ যুবক ভাইদের আজকে একটা অফার দেবো, আমার বিশেষ করে যে যুবক ভাইরা বিয়ে করে নাই, আজকে একটা দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দেবো। সেই দোয়াটা বাসর রাতে যা বিবির মাথার সামনের চুলটা এরকম ভাবে ধরে, এই যে সামনের চুলটা এনে সুন্দর করে একটা দোয়া পরে দেবো, সেই দোয়াটা পরে একটা ফু দিবা, সারা জীবন তোমার কথা শুনবে। কি শিখে বলি? রাজি তো? হ্যাঁ একটু এইবার যেহেতু আপনারা রাজি হয়েছেন, তাহলে আলোচনা চলবে না বন্ধ হবে? আর একটু জোরে করে চলবে না বন্ধ হবে? এই দেখেন যুবকরা আসতেছে, আলহামদুলিল্লাহ গান। ও নবীর প্রেমিকের
প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। ও গয়না কান্দির প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ও গয়না কান্দির মেয়েরা দিশাহারা কয়টা প্রেম করে হিসাব রাখে না, মোবাইলের জ্বালায় বাসে না। জোরে জোরে কোন কথা ঠিক এই মোবাইলের ভেতর আছে না নাই? হ্যাঁ, সব ফাঁস করে দেবো আজকে। আজকে ফাটা গেলাম ওয়াজ করে, আজকে ওয়াজের ময়দান তামা তামা করে আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার কোলার ভিতরে হাত দিছে বিসমিল্লাহ বইলা টাকা আছে। আরে কোলার ভিতরে যখন টাকা নাই, কয়না কান্দি বাসিরা মনের ভিতরে শান্তি নাই, মনের ভিতর আনজান শুরু হয়ে গেছে। স্বামী পিছন থেকে চুলের মুঠি ধইরা কয়, তুই তো আমার কথা শুনছ না, তুই যে আল্লাহর ইবাদত করস, সেই আল্লাহর গোলামি করস, যে আল্লাহর হুকুম মানুষ, ওই আল্লাহ তোর টাকা দিল না কেন? কি করলি? আমার এই টাকা কোথায় গেছে? তাড়াতাড়ি টাকা দিবি। আর টাকা আমি যেই টাকা দিছি গো, ওই টাকা যদি না দাও, ওই টাকা যদি না দাও, ওই টাকা আমি যতক্ষণ পর্যন্ত পাবো না, ততক্ষণ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়তে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি কোনো রোজা রাখতে পারবা না, কতক্ষণ পর্যন্ত আমার হুকুম ছাড়া কোথাও যেতে পারবা না। এইবার মেয়েটার বিপদ হইল না কমলো? বিপদ তো বেশি হয়ে গেছে রে, মেয়েটা বাইরে যাইতে পারে না, মেয়েটা আমার আল্লাহর হুকুম মানতে পারে না। ঘরের ভিতর বৈশা মালিকরে একটা ডাক মারছে, মালিক আমার স্বামী আমার এত জ্বালায়, ও মালিক আমি কি তোমার একটা সিজদা দিতে পারবো না? আরে স্বামী যখন বাইরে গেছে রে ভাই, মেয়েটার মনে মানে না, দৌড়াইয়া গোপনে যায় ওযু কইরা রে ভাই, ঘরের ভিতরে যাইয়া যখন নামাজে দাঁড়ায়া গেছে গো, এই বেঈমান পিছন দিক থেকে আইসা আবার চুলের মুঠি দইরা মারে। আরে কই বিবি রে, ও বিবি আমি তোরে বলেছিলাম নামাজ পড়া যাবে না, তারপরেও কেন পড়লি? এই মুহূর্তে আমি তোরে আরো শাস্তি বাড়াইয়া দিলাম, ওযু করবি এমন টাইমটাও আমি তোরে দেব না। হাতে মারেছে রশি, পায়ে মারেছে রশি, হাত বাঁধছে পাও বাঁধছে রে ভাই, খুঁটির সাথে বাঁধা এইবার কয় কেমনে নামাজে পড়বি? আর উপায় নাই। মেয়েটা এইবার ইশারায় ইশারায় মালিকের ডাক মাইরা নামাজ পড়ে গো, ও মালিক আমার স্বামী আমারে হাত বাঁধছে, আমার স্বামী আমারে পাও বাঁধছে রে আল্লাহ। হাত বাঁধছে তাতে কোনো দুঃখ নাই, পা বাঁধছে তাতে কোনো দুঃখ নাই। হাত বাঁধিবি পাও বাঁধিবি মন বাঁধিবি কি দিয়া, হাত বাঁধিবি পাও বাঁধিবি মন বাঁধিবি কি দিয়া। হাতটা বাঁধছে পাটা বাঁধছে, মন তো বাঁধা যায় না। জোরে কোন কথা ঠিক কি? জবান দে মনে মনে আমার আল্লাহরে ডাক মারছে রে, কয়না কান্দি বাসিরা আমার মালিকরে যখন ডাক মাইরা দিছে রে ভাই, মালিকের ডাক মারছে আমার মালিক এমন একজন মালিকের ভাই, আমার মালিকের জন্য যদি কোনো ব্যক্তি বিপদে পারে, সেই ব্যক্তিকে আর ঠিক থাকবে? সরে কম। আরে স্বামীটা টাকাটা নিয়ে রে
কান্দিবাসীরা সকালবেলা বাজারে যাইয়া এই টাকাটা এইবার নদীর ভিতরে দিছে ফালাইয়া। কোথায়? নদীর ভিতরে ফালা দিছে, আর কি পাওয়া যাবে? সম্ভব না। এইবার স্বামী যাই বাজারে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা চাই না, জোরে কোন কথা ঠিক কি না? স্বামী বাজারে যাইয়া, ওটা কি ওদিকে তো না, আমি ওয়াজ করতেছি না, মানে বাজারে যা দেখতেছে সুন্দর একটা বড় মাছ। কি দেখছে? আপনার ওদিক থাকছেন কা, আমি ওয়াজ করতেছি না। আল্লাহু আকবার গান। এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ। আমরা ওয়াজের ভিতর হাসি, ওয়াজের ভিতর কান্নার জায়গায় কান্দি, হাসার জায়গায় হাসি। আল্লাহর জান্নাতে যারা যাবে তারা কি কাঁদতে কাঁদতে যাবে? খালি কান্নার ফতুয়াই দিলে, হাসার ফতুয়া কি কোরআনে নাই? ফালিয়াদু হাকু কলিলা ওয়া লায়াবুকু কাসিরা, আল্লাহ বলছে কম করে হাসো, বেশি করে কাঁদো। এই কথাটা ঠিক কিনা? আচ্ছা, এই কন্যা কান্দের মানুষ যদি জান্নাতে যায়, যাওয়ার সময় কেন আল্লাহ আমার জান্নাতে দিছে, কানবে? এই কথা কন না গিয়া। মানুষ যখন জান্নাতে যাবে হাসতে হাসতে যাবে। সুবহানাল্লাহ কোন। বন্ধুরা রে আমার, এইবার স্বামীটা বাজারে যাইয়া বড় একটা মাছ দেখে পছন্দ হয়ে গেছে। যারা বাজার করে রে ভাই, বাজারের ভিতর ভালো মাছ দেখলে অবশ্যই সবাই পছন্দ হয়, জোরে কোন কথা ঠিক কিনা? আর মহিলাদের জ্বালায় তো কিনাই যায় না, ওরা যদি যায় সামনে যায় করে বসে থাকে, কিনুক বা না কিনুক। যাই হোক, এইবার বাজারে যাইয়া মাছটা দেখে পছন্দ হয়েছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। যেই মাছটা বাজারে উঠছে, যেই স্বামীটা বাজার থেকে মাছটা কেনে, ওই মাছের পেটের ভিতরে টাকা চইলা গেছে রে। কয়না কান্দিবাসীরা, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম আসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে গয়না কান্দির গায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ইনাতপুর দিয়া, ওই কুল বারাও সোভালি দিয়া, এই কি তোমার খেলা? সকাল বেলার দলি বকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। কি কথা ঠিক আছে নি? ওয়াজের ভিতরে আমি গ্রামের নাম নিয়ে আমার ইউটিউবার কয় হুজুর আপনি জায়গার নাম উল্লেখ করেন। আমি বুঝি, কারণ কি যে জায়গার মানুষ ওই জায়গার মানুষ যখন ওয়াজটা শুনবে তখন গ্রামের নাম শুনলে ওরা খুশি হবে, কি তাই হয় না? হ্যাঁ, আমার প্রত্যেকটা ওয়াজের ভিতরে যে জায়গায় ওয়াজ করি সেই জায়গাটার নাম উল্লেখ করে আমি ওয়াজের ভিতর কথাগুলো বলি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মাছটা কিনে আনিয়া গেছে রে বাড়ি। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মাছটা বাড়ির ভিতরে নিয়া বিবির হাতে দিয়া কয়, বিবি রে ডাইনে যাবি না, বামেও যাবি না, সামনে যাবি না, পিছনেও যাবি না, মাছ দিলাম এইখানে কাটবি, আমার সামনে রেখে এই মাছটা কাটবি এবং সুন্দর করে রান্না করবি। আরে বিবি যখন মাছ কাটে রে, গয়না কান্দিবাসীরা
মাছটা হাতে নিয়ে বলেছে বিসমিল্লাহ, কাটতে যায় বলছে বিসমিল্লাহ। কি বলছে? তাহলে আমরা কাজের শুরুতে কি বলবো? আমাদের মহিলারা হয় নাকি? কয় কয় সব বলে এসে কি মাছ নিয়ে এসে? হ্যাঁ, পচা মাছ নিয়ে এসে। আর মুরব্বীরা বাজার থেকে ছোট মাছই পছন্দ করে বেশি, জোরে কোন কথা ঠিক কিনা? আর মুরব্বীরা তো বাজারে গেলে বউ করে মুখের দিক তাকানোই যায় না। গেল বাজারে ছোট ছোট পুঁটি, কথা কন না গে, ছোট মাছ নিয়ে আসলে আর মুখের দিক তাকান যায় না। এরকম ওয়াসাত কুসাত নারী আছে না নাই? হ্যাঁ, মেয়েরা যে শয়তানের নানি এটা ভালো করে আমি জানি। এই মুরব্বীরা ছোট মাছ কিনছে, তোমার কাটতে হয়তো একটু কষ্ট হয়েছে, কিন্তু এই ছোট মাছটা খাইলে মুরব্বীরা হিসাব করে কিনছে, তারা শুধু টাকাই বাঁচায় নাই, তারা তোমাদেরকেও বাঁচাইছে। কারণ এই ছোট মাছটা কিনছে, তারা মুরব্বীরা হিসাব করে কিনছে, এই মাছটা খালি চোখের জ্যোতি বাড়বে। আর তোমরা তো খালি চেনো পাঙ্গাস, কাটা লাগে না, কাটেরই আসে, আসে না নাই? খা গ্যাস হয়ে গেলাম শেষ। তাহলে মুরব্বীদের হিসাব ঠিক আছে না নাই? জোরেগণ। তারপরে তো আরো কিছু কথা রয়ে গেছে। সম্মানিত কিছু নারীরা আছে, দেখবেন বাড়ির ভিতর যখন আসে অশান্তির আগুন সংসারের ভিতর আসে না নাই? প্রত্যেকটা গ্রামে আমি যত জায়গায় মাহফিল করলাম, যত জায়গায় চললাম, সব জায়গায় একটাই সমস্যা পাই, সেটা হলো সবচেয়ে বেশি সমস্যা বউ শাশুড়ি দ্বন্দ্ব। আছে না নাই? আওয়াজ দেন নাকি? এলাকার বোধ নাই? বউ শাশুড়ির ভিতরে ভেজাল আছে না নাই? পাড়া প্রতিবেশী চাচি শাশুড়ির প্রশংসা করে বাড়ির ভিতর অস্তর করার, নিজের শাশুড়ি বেলায় খবর নাই। রাগ করলেন? এটা ঘরের রস, এটা কোষের রস। এগুলি একটু সমাজতান্ত্রিক কিছু কথা যদি না বলি তাহলে তো মানুষ পাবে না, নাকি বল? এগুলো তো বলা লাগবে। আমার যুবক ভাইরা যেহেতু আছে, আমার কিছু যুবক ভাইরা আছে, এদের ভুলের কারণেই কিন্তু এই দশাগুলো হয়। কারণ এই যুবক ভাইরা যখন বিয়ে করে, দেখবেন বিয়ে করে এরা ওরা বাসর ঘরে যা ভাব নেয়, এটা নেব ভাবটা দেখাবো, ওরা বাসর ঘরে যা ভাব নেয়। এই শুনছো নি? এই মানে আপনাদের জন্য তো বলতেছি নাকি ঘরে, মানে খালি ঠিক ঠিক করলে হবো না, বুঝতে হইব আগে। খালি আগে আমি কর আগে কষ্টি, তার মানে আমার কিন্তু তারা তাহিরি হয়েছে নাকি? বাসু যা ভাব যায়। এই শুনছড়ি, এই বাড়ির ভিতরে, হ্যাঁ এই বাড়ির ভিতরে আমি যা করবো তাই, আমার দিকে সবাই ভয় পায়, আছে না? ভাব নিছে, বিবি চিন্তা করতেছে, মেয়েটা দেখতেছে, মেয়েটা ছিল চালাক, তুই তো তোর সব গোবর ফাঁস করছে, শুধু তার একটাও করে নাই, তুই তো মগা। মেয়েটা আবার চালাক, তো ও একটা গোবর ফাঁস করে নাই। ও চিন্তা করতেছে, তাহলে এতে যদি বাড়ির সবকিছু হয়ে থাকে তাহলে একে ম্যানেজ করলে তো সব ঠিক নাকি? এইবার 2 দিন পরে দেখে না রে, ওরাই তো ঘোরার টাইমই নেই। আচ্ছা, ওরে যদি ঘোরার টাইম না থাকে, আরগুলি কি ঘোরার টাইম আছে? কথা কন, আরগুলি ঘোরার টাইম নাই। এইবার 15 দিন না যাইতেই মেয়েটা কইতেছে, এই আমি কিন্তু তোমার ভাত খাবো না। কেন? এত সুন্দর বউ আছি, এই গয়নাকান্দি গ্রামের ভিতরে আমার বউয়ের মতো একটাও নাই। কি হয়েছে কি হয়েছে? তোমার মা মুরব্বী হয়ে গেছে, তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, খাওয়ানোর সময় ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়, আমি ওইটা দিকে কিন্তু খাইতে পারবো না। আর মগা বিচার করে, তাহলে এক কাজ করো বিবি, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা, ওর বিচার কি হয়েছে? ওরে জুতা দিয়ে বাইরে না লাগবে, কথা কোন ঠিক কিনা? তোর বিচার ছিল, তুই বিচার করবি এইটা। মেয়েটাকে নিয়ে সুন্দর করে ঘরে বসায়া সোনা জান কলজা পাখি আত্মা ফুফরা মাইটে যা আছে, হ্যাঁ
একেবারে মনের মতো করে আদর করে বুঝাইতি যে বিবি এখানে এসে, এই দেখো, আসেন, ভালো হবে। আপনি কি ওটা আদর করি নাকি কন? এরকম করে আদর করি, বিবি এরকম করো না, দেখো বিবি তুমি তো পাইছো রাইস কুকার। কথা কর ঠিক কিনা? তুমি কি পাইছো? রাইস কুকারে তুমি ভাত রান্না করো, এলপি গ্যাস, গ্যাস পাইছো? আমি যে ঘরে খাবার খেলাম আজকে, যে বাড়ির মাহফিল, ওই বাড়ি নাকি? আমি খাবার খেলাম ওই বাড়ি, আজকের মাহফিল কি ওই বাড়ির? হ্যাঁ, ও ঘরেও দেখলাম এলপি গ্যাস নাকি গ্যাস, ঘরে ঘরে আসে না নাই? তাহলে বিবিটারে বুঝাইতে, বিবি তুই তো আড়াই রান্না করস, তোর ভাতের মার গান লাগে না, কত সুন্দর করে তুই রান্না করতেছস, গ্যাসের চুলায় তরকারি রান্নতেছস, চোখে ধুমা লাগে না, পাতিলে কালিও পড়ে না। কথা বল, পাতিলে কালিও পড়ে না। আগেকার মা বোনেরা এই প্লেট গুলো দুটো ছাই দিয়ে, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখন ভি আছে না নাই? তাহলে ওরে বুঝাইতি যে এরকম ভাবে কথা বলো না বিবি, তুমি যদি এরকম ভাবে কথা বলো তাহলে আমার মা কষ্ট পাবে, আর আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। এই মায়ের রসকে আমি করতেছি, আল্লাহ করে নাই? আল্লাহ করে নাই? চলেন এবার একটু কোরআনে। আমার আল্লাহ বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা আরবাঈনা সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। ঘোষণাকার আল্লাহ বলছে, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। বলছে কে? আর একটু জোরে কর। আর আমার নবী একটা ওয়াজ করছে, আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। বোঝা গেছে? তাহলে বিবিটারে তুই সুন্দর করে বুঝাইতেছি, বিবি তুমি এরকম ভাবে কথা বলো না, আমার মা কষ্ট পাবে, তুমি রাইস কুকারে রান্না করো। আর আমার মা আমারে পড়াশোনা করাইতে যাইয়া সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পারিয়া আমার জন্য ভাত রান্না করছে। মায়ের চোখে ধুমা লাগার কারণে তাড়াতাড়ি চোখটা নষ্ট হয়েছে। ও তা না খাও, কি তুমি আগে খাইও নইলে পরে খাইও, বদমাইশ। তোর উপর গজব পড়বো, কিন্তু এরকম ব্যবহার করা যাবে? জোরে কম। মা মাই, মায়ের মতো আর কেউ হতে পারে? বাবার মতো কেউ হতে পারে? তারপরে এখন তো আসছে আবার কি, তেলের দাম কত? সয়াবিন কত করে? দাম বাড়ছে না কমছে? 200 টাকা কেজি। হাই রে, তেল দেয় ওরা আটু পর্যন্ত তেল না দিলে মাছ বেজে পারে না। হ্যাঁ, কথা কোন ঠিক কিনা? আর আগেকার মুরব্বীরা মাছের তেল দিয়ে মাছ বাছছে, স্বাদও লাগছে। স্বাদ লাগে নাই? আপনারা কি শুটকি মাছ খাইছেন? শুটকি মাছের ভর্তা যারা খাইছেন, মারা আগেকার সময় যে শুটকি মাছ ভর্তা করতো, আহ কি যে স্বাদ লাগতো। আর এখন মাহফিলে যাই, কত দেশ বিদেশে যেখানেই যাই, যত লেটেস্ট খাবার খাই না কেন, ওই যে মায়ের হাতে শুটকি মাছের যে ভর্তা খাইছিলাম, ওরকম মজা আজও পর্যন্ত, খোদার কসম, যত খাবারই খাই ওরকম স্বাদ পাই না।
তাহলে মায়ের হাতের রান্না স্বাদ ছিল কি ছিল না? এই হাঁটু পর্যন্ত তেল দিলেই কি আর স্বাদ হয়? হ্যাঁ, 5 লিটারের বোতল এটা দিয়া সুমারবে না, সপ্তাহে একটা যার সাথে সাথে কয়, এই শুনছনি তেল কিন্তু নয়। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, শাশুড়িটা তোর মরে নাই, মুরব্বী মানুষ বাইসেই আছে, লাঠিটা ভর দিয়ে ধীরে 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 রান্না করে যায়, তেলের বোতল উঁচা করছে। এই আচ্ছা, কম আছে, ভালোই তো আছে। এখন শাশুড়ি কোথায়, বৌমা কি বললা, তেল তো অনেক তেল আছে, আর বইয়ের মুখে কথা নাই। গয়নাকান্দি গ্রাম থেকে যায় সাজাদপুরে ঢুকে বাপের বাড়ি যায় কইতেছে, হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এবার কিপটে মানুষ দেখি নাই। উচিত কথা কইলে কিপটে হয়। এই মাই মুরব্বীরা যেটা হিসাব করে সেটাই ভালো, জোরে কোন কথা ঠিক কিনা? আর মুরব্বীরা কথা বললে তোমাদের শরীরে আগুন চলে। এই জন্য টিকটকের ভিতরে দেখেন মেয়েরা গান গায়, সখী গো আমরা কেমনে করবো ঘর, 80 টাকার তেল এখন 200 টাকা দর, সখী গো ও আমরা কেমনে করবো ঘর। আমি কি মর রাগ করতেছেন নাকি? চলেন এবার আমার আলোচনার ভিতরে যাই নাকি? বন্ধুরা রে আমার, মেয়েটা যখন মাছ কাটতে বইছে রে ভাই, বিসমিল্লাহ বইলা শুরু করছে। মা বোনেরা তোমরাও এই আমলটা করবা। এইবার বিসমিল্লাহ বইলা যখন মাছটা কাটা শুরু করেছে গো, স্বামী কই বিবি রে আমার বাজারে একটু দরকার আছে, তুমি তাড়াতাড়ি মাছটা রান্না করবা, আমি আইসা খাবারে খাবো। এইবার বাজারে যায়, স্ত্রী মাছটা কাটতে যায় গো, মানে কি হয়েছে ফালাইছিলাম, ফিরে দিল কে? জোরে কোন। এইবার মাছের ভিতর দেখে যেই টাকায় আমি রাখছিলাম কুলার ভিতরে গো, ওই টাকায় আবার মাছের পেটে আইছে দিছে কে? আরো জোরে কোন। জোচ্ছা মারো, আরো জোরে। জোর হলো না, চা দেব না। এইবার মাছের পেটের ভিতরে যখন টাকা বাড়ায়া গেছে গো, মেয়েটার মুখে হাসি ফুটটা গেছে। হাসি ফুটাইছে কে? মেয়েটা এবার টাকা দইরা মালিকরা ডাক দিছে, মালিক তোমার নীলা খেলায় আমি বুঝি না, ও মালিক তোমার নীলা খেলায় আমার বুঝে আসে না, তুমি এই টাকা কেমনে মাছের পেটে ঢুকাইলা? টাকা রাখলাম আমি কুলার ভিতরে গো, টাকা রাখলাম আমি চাউলের ডাবের ভিতরে, সেই টাকায় আসলো কেমনে মাছের পেটে? তোমার নীলা খেলা বুঝে আসে না, ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। সরে সরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইর গয়না কান্দির গায়, আজকে রিজাল চাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, কোটি টাকার মালিক হইছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক হইছে, 3 তারা বিল্ডিং দিছে, ওর চোখে ঘুম নাই। 10টা সন্তানে একটা মা জন্ম দিয়ে একটা ঘরের ভিতর 10টা সন্তানের জায়গা দিছে, 10টা সন্তান এখন 10 রকমের অফিসার, 10টা বিল্ডিং এর মালিক, মার জন্য একটা রুম নাই। এরকম অজাত পুজাত সন্তান আছে না নাই? বন্ধুরা রে আমার, মেয়েটা বিপদে ছিল, আজকে আমার আল্লাহ বিপদ মুক্ত কইরা দেয়। এইবারে স্বামী বাজারে থেকে আইছে গো,
স্বামী যখন বাড়ির ভিতরে দাঁড়াইছে গো, মেয়েটা কয় স্বামী গো, ও প্রাণের স্বামী, আমি আপনার একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার গো। স্বামী কয় বিবি রে, ও বিবি, কি এমন কথা বলতে চাও? বলে স্বামী গো, আপনি আমারে যেই টাকাটা দিয়েছিলেন, ওই টাকা যদি আপনারে আমি ফেরত দিতে পারি গো, আপনি কি আমারে আমার মালিকের ইবাদত করতে দিবেন? আমারে কি কোন রকমের বাধা দিবেন নি? এইবার স্বামী, ওর স্বামীর মনে সমস্যা আছে না? তুই যদি টাকা দিতে পারো, যা কথা দিলাম, জীবনে তোর আর বাধা দেব না। স্বামী কয় বিবি রে, কথা দিয়া দিলাম, তুই যদি আমার ওই টাকা, কারণ তুই তো তা পাবি না, সম্ভব সম্ভব, তুই যদি আমার টাকা ফেরত দিতে পারস গো, আমি কথা দিয়া দিলাম, জীবনেও আমি তোরে আর বাধা দেব না, দেখি তুই টাকা ফেরত দিতে পারস নিয়ে। এইবার বিবি একটা মুচকি হাসি দিয়া গো, স্বামীর হাতে যখন দিছে টাকা তুলিয়া রে ভাই, স্বামী টাকা পাইয়া চিন্তা করে ব্যাপারে কি টাকা আইলো কেমনে, এবার বুঝে আসে না। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না গো, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না গো। আরে কেমন করে আমার আল্লাহ ফেরত দিছে? স্বামী কয় বিবি রে,